ছুটির দিন মানেই স্পেশাল কিছু, তাই ছুটির দিনে হাজির হয়ে গেলাম ঝাল ঝাল গরুর মাংস আর ভুনা খিচুড়ির একটা রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। হাজির হয়ে গেলাম ভুনা খিচুড়ি আর ঝাল ঝাল গরুর মাংসের রেসিপি নিয়ে। আমি প্রথমে মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপর সব রকমের মশলা দিয়ে দেব। আমি এখানে দিয়েছি হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এইগুলো দিয়ে আমার কাছে যেহেতু বাকি মশলাগুলো করা নেই, মানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, গুঁড়ি এগুলো পেস্ট করতে হবে, কাজে প্রথমেই আমি মাংসটাকে সিদ্ধ বসিয়ে দিব। সিদ্ধ বসিয়ে বাকি মশলাগুলো পেস্ট করে দিব। এখানে 3টা শুকনো লঙ্কা দিয়েছি, এরপর তেল দিয়ে গরম পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। এখানে সিদ্ধ বসিয়ে আমি অন্য মশলাগুলো পেস্ট করে নিয়েছি। এর ফাঁকেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমার মশলাটাও পেস্ট করা হয়ে গেছে। আর আমি যদি আগেই মশলাগুলো পেস্ট করে রান্নাটা বসাতাম অনেকটা সময়ই চলে যেত। আমার কাছে সময় একটু কম ছিল আর মশলাগুলো করা ছিল না, তাই আগেই মাংসটাকে আমি সিদ্ধ বসিয়েছিলাম। আর যদি মশলাগুলো পেস্ট করে মাংসটা বসাতাম তাহলে অনেক সময় চলে যেত। যাই হোক, সবগুলো মশলাই আবার দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন আর আদা পেস্টটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি জিরা গুঁড়া আর মরি গুঁড়া দিয়ে আবার একটু ভালোভাবে রান্না করে নিব। এই পর্যায়ে রান্নাটা হয়ে গেছে। এখন গরম মশলাগুলো দিয়ে দিব, আর রান্নাটা শেষ পর্যায়ে গরম মশলাগুলো দিলে ফ্লেভারটা থাকে, তাই আমি কিন্তু মাংস রান্না করলে শেষ পর্যায়ে গরম মশলাগুলো দিয়ে থাকি। আমি গরম মশলাটা দিয়ে একটু বলক উঠিয়ে নিব। মাংসটা রান্না হয়ে গেছে, এখন খিচুড়িটা বসিয়ে দেব। তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর শুকনো লঙ্কা দিয়ে দিব, কাঁচা লঙ্কা দিয়ে দিব, মেথি দিয়ে দিব, দিয়ে তেজপাতা আর গরম মশলার মধ্যে দারুচিনিটা দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে সে পর্যায়ে চালগুলো দিয়ে দিব। আর চালগুলোকে আমি ধুয়ে উঠিয়ে রেখেছিলাম যাতে করে সবটা পানি ঝরে যায়। আর চাল থেকে যখন পানিটা পুরোপুরিভাবে ঝরে যাবে আর চালটাও ঝরঝরা হবে, সেই পর্যায়ে চালটা ভেজে নিলে খিচুড়িটা একদম লেগে যায় না, খিচুড়িটা একদম ঝরঝরা হবে। তাই আমি 15-20 মিনিট ধুয়ে রেখেছিলাম যাতে করে সবটা পানি ঝরে যায় আর সুন্দরভাবে চালটা ঝরঝরে হয়। আর এমনভাবে ভাজবো যাতে খুব কড়া না ভাজা হয় এবং খুব হালকা যাতে না ভাজা হয়। হালকা ভাজলে খিচুড়িটা একদম নরম হয়ে যাবে, আর কড়া ভাজলে খিচুড়ি চালগুলো ফুটবে না। তাই আমি এমনভাবেই ভেজে নিয়েছি যাতে পারফেক্টভাবে হয়। ভাজা হয়ে গেলে আমি এখানে গরম পানি দিয়ে দিব। এই তো এখানে আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি দমে রেখে দিয়েছি। এই পাশে আমি মাংসটা বেড়ে নেব। মাংসটাও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এটার কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্ট ছিল। এদিকে খিচুড়িটা আমি দমে রেখেছিলাম, হয়ে গেছে আর একদম সুন্দর হয়েছে। আর আমার কাছে শক্ত খিচুড়ি খেতে ভালো লাগে না, যদিও আমি ভুনা খিচুড়ি করেছি, কিন্তু একদম ফুটে গেছে। একদম চাল চাল থাকলে খিচুড়ি খেতে আমার ভালো লাগে না, হজম হয় না। তাই আমি সবসময় চালগুলোকে ভালোভাবেই ফুটিয়ে নিই। আলহামদুলিল্লাহ খিচুড়িটাও খেতে বেশ ভালো লেগেছে, একদম ঝরঝরে হয়েছে। আর ছুটির দিনে মূলত একটু স্পেশাল খাবার খেলে ভালোই লাগে। ছুটির দিন সবাই যেহেতু বাসায় থাকে, পরিবারের সব সদস্যদের সাথে বসে খাওয়ার আনন্দও কিন্তু অন্যরকম। আমার কাছে খুব ভালো লাগে পরিবারের সব সদস্যদের নিয়ে একসাথে বসে খেতে। সবাই খুব মজা করেই খেলাম আর সবার কাছেই কিন্তু ভালো লেগেছে, সবাই তৃপ্তি নিয়েই খেয়েছে। আলহামদুলিল্লাহ মাংসটা অনেক বেশি টেস্ট ছিল আর খিচুড়িটাও অনেক বেশি মজা হয়েছিল। আর এইভাবে রান্না করলে খিচুড়িটা একদম ঝরঝরে হয় আর একটু সফট হয়, খেতে ভালো লাগে। আর আগেই বলেছি আমার কাছে শক্ত খিচুড়িটা মোটেও ভালো লাগে না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।